নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে দেবশয়নী বা শয়নী একাদশী, যা শ্রাবণ মাসে পড়েছে। সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকেই বলা হয় শয়নী একাদশী, তবে এই বছর তা পালিত হবে শ্রাবণ মাসে। তো চলুন জেনে নেওয়া যাক যে এই শয়নী একাদশী তিথি আপনারা কবে পালন করবেন। তারিখ এবং সময়সূচি থাকছে আজকের ভিডিওতে একদম পঞ্জিকা অনুসারে। এছাড়াও আপনারা এই একাদশী কিভাবে পালন করবেন, পালনের নিয়ম কি রয়েছে, ব্রত উপবাস কিভাবে রাখবেন, এই দিন পুজো কিভাবে করবেন, শ্রী বিষ্ণুর পুজো করতে হবে এই দিনে, বিষ্ণুর পুজোর নিয়ম, বিষ্ণুর পুজোর মন্ত্র থাকছে আজকের ভিডিওতে। তার সাথেই আমরা জেনে নেব এই একাদশী তিথির পালনের সময়সূচি কি রয়েছে, একাদশী পালনের গুরুত্ব, এছাড়াও ব্রতীরা এই দিন কি খাবেন কি খাবেন না, তার সাথেই থাকছে ব্রত মাহাত্ম্য কথা। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাবার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। হিন্দু মতে দেবশয়নী একাদশী পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায়, জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়, অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি মেলে। ভগবান বিষ্ণুর পাশাপাশি এই ব্রতর ক্ষেত্রে আপনাদের অশ্বত্থ গাছের পুজো করতে হবে, এতে বিশেষ উপকার মেলে। বেদ এবং পুরাণ অনুযায়ী একাদশী ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, প্রতিটি ইচ্ছা পূরণ হয়। বৈষ্ণব শাস্ত্র মতে এই মাস থেকেই শুরু হয় চাতুর্মাস্যের বৃদ্ধি। ভগবান বিষ্ণুর এই শয়নকালে বা 4 মাসে সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ। এই সময় বিবাহ, গৃহপ্রবেশ, নতুন যানবাহন কেনা, বাড়ি কেনাকাটা করা বা উপনয়নের মতো শুভ কাজ করা যায় না। এই 4 মাস ঈশ্বরের উপাসনার সময় ব্যয় করা বিধেয়, অর্থাৎ পরপর 4 মাস পুরো কার্তিক মাস পর্যন্ত কোনো শুভ কাজ নিষিদ্ধ থাকে। আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বছর হরিশয়নী একাদশী বা শয়নী একাদশী কবে পড়েছে। 8ই শ্রাবণ, ইংরাজির 25শে জুলাই শনিবার, এই দিনে স্মার্ত এবং গোস্বামী উভয় মতে একাদশী ব্রত উপবাস পালন রয়েছে। আপনারা প্রত্যেকেই 8ই শ্রাবণ অর্থাৎ ইংরাজির 25শে জুলাই শনিবারের দিনে একাদশী ব্রত রাখবেন। এই মাসের পরবর্তী সময় থেকেই গোস্বামী মতে চাতুর্মাস্য ব্রত পালন হবে। যারা এই ব্রত পালন করেছেন অবশ্যই এই দিনে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তার সাথে একাদশীতে কি কি খাওয়া নিষেধ রয়েছে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো প্রকারের রবি শস্য বর্জনীয়, চাল, ডাল, ওটস, চিয়া সিড, ডালিয়া, কোনো রকমের দানার শস্য খাওয়া যাবে না। এমনকি ছোলা, মুগ, এই সমস্ত দানাদার শস্য জাতীয় ডালও আপনারা খাবেন না এই দিনে। সর্ষের তেল, লবণ খাওয়া যাবে না। ঘি, সূর্যমুখী তেল, সন্দক লবণ খেতে পারেন। আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো খাওয়া যাবে। সবুজ শাকসবজি খাওয়া যাবে না। ফল খাওয়া যাবে। দুধ, দুধের তৈরি যে কোনো খাবার, পায়েস, ক্ষীর, দই, ছানা খাওয়া যাবে, তবে সেক্ষেত্রে কিন্তু চালের পায়েস খাওয়া যাবে না। এছাড়া আলু কুমড়ো তরকারি, আলুর পায়েস, পেঁপের পায়েস ইত্যাদি তৈরি করে আপনারা খেতে পারেন, তবে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ঘি ব্যবহার করতে হবে। পরিবারে প্রত্যেককে তুলসী পাতা নিবেদন করতে হবে এই দিন ভগবান বিষ্ণুর চরণে। তার সাথে হলুদ রঙের ফুল, চন্দন সহযোগে অর্পণ করবেন ভগবান বিষ্ণুর চরণে। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র আপনারা 3 বার করে জপ করে ভগবান বিষ্ণুর চরণে ফুল এবং তুলসী পাতা নিবেদন করবেন। এই হরিশয়নী একাদশী তিথিতে আপনারা সকাল সকাল স্নান করে নিয়ে অবশ্যই বিষ্ণুর পুজো করবেন। হলুদ বস্ত্র পরিধান করতে পারলে খুবই ভালো। সাথে ভগবান বিষ্ণুকে আপনারা হলুদ ফুল এবং তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন, তবে মনে রাখবেন এই দিনে কিন্তু তুলসী পাতা ছিঁড়তে নেই, তাই তার জন্য আগের দিনেই আপনাদের তুলসী পাতা তুলে রাখতে হবে। অবশ্যই এই দিনে আপনারা ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি অশ্বত্থ গাছেও জল নিবেদন করবেন, তারই সাথে অশ্বত্থ গাছে ধূপ এবং প্রদীপ দেখাবেন। ভগবান বিষ্ণুর সামনে বসে 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র যদি আপনি জপ করতে পারেন এক মনে, তাহলে আপনাদের মনের সমস্ত ইচ্ছাই পূরণ হবে। প্রতিটি একাদশী তিথির পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে পালিত হয় পারণ। দ্বাদশী তিথি পড়ার আগে আপনারা পারণ করে নেবেন। পারণের শুভ সময়সূচি থাকছে সকাল 6টা 25 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 32 মিনিটের মধ্যে। এবারে চলুন জেনে নেওয়া যাক এই একাদশী তিথির ব্রত মাহাত্ম্য কথা।
বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত ৩ বছর এই রাজ্যে কোনো বৃষ্টিপাত হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের স্বাহা, স্পর্ধা ইত্যাদি স্তব্ধ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আপনাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এতত্রব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাত্তা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ ও ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে, আর এই অকার্যর জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতর প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি যাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।